তড়িৎ ঋণাত্মকতার মান তোমরা চাইলে এই ফোন কল সুইচ হলো এটার মাধ্যমে মনে রাখতে পারো। দেখো ফোনের মাধ্যমে, দেখো ফোনের এফ হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3, ক্লোরিনের হচ্ছে 3, সিসের সবগুলো হচ্ছে 2.5, সিস হচ্ছে কার্বন, আয়োডিন, সালফার এবং হাইড্রোজেন হলো 2.1। এটা তোমরা একটা গ্রাফের সাহায্যে মনে রাখতে পারো। দেখো গ্রাফটা যদি আমরা এভাবে আঁকাই তাহলে দেখো এখানে 0.5 করে কিন্তু কমতেছে, 0.5 করে কমতেছে, কিন্তু এই জায়গায় এটা কমলো না, পরে আবার 0.5 থেকে কমতেছে, 0.5 থেকে কমার কথা, এখানে একটু কম কমলো মানে 0.4। তাহলে এভাবে তোমরা মনে রাখতে পারো। এখন তড়িৎ ঋণাত্মকতা আসলে কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে সমযোজী বন্ধনের মাধ্যমে দুটা পরমাণু যখন যুক্ত হয় তখন এরা যে ইলেকট্রন শেয়ার করে, এই শেয়ার করে কে কার চাইতে বেশি ইলেকট্রন নিজের দিকে নিয়ে রাখতে পারে, এটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো এখানে দুটা ক্লোরিন একই পরমাণু দুটো যুক্ত হয়েছে, তার মানে দুজনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান, এজন্য দুজনের কারো কোনো বেশি কম হবে না। এখন দেখো যদি হাইড্রোজেন এবং ক্লোরিন হয়, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, হাইড্রোজেনের 0.1 কম, তাহলে ওর দিকে বেশি ইলেকট্রন টেনে নিয়ে যেতে পারবে, মানে একটা পোলার যৌগ তৈরি হয়ে যাবে।